আমি এবার চিকেন বিরিয়ানিটাকে আস্তে আস্তে করে সার্ভ করে দিচ্ছি। এর মধ্যে একটু ঘি দিয়েছিলাম চামচ করে। আনন্দে বোবসোনা কি করছে দেখো। এই দেখো, দাঁড়াও, যাকে দিচ্ছি তাকে একটু ভিডিওতে দেখাবো, তোমরা একটু ধৈর্য ধরো। এই দেখো আমার বোবসোনা এই চিকেন বিরিয়ানি, এই যে খেয়ে না, এইটা হচ্ছে আমার বোবসোনা। আজকে করবো চিকেন বিরিয়ানি। আর এইরকম লেগ পিস ছিল, লেগ পিস নিয়ে নিয়েছি, আর কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর সঙ্গে একটু পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি। আদা রসুন পেস্টটা এর মধ্যে মাখিয়ে নেবো আমি। একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, নুন দিয়ে একটু মাখাবো। একটু দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, সব কিছু দিয়ে আমি একটু মাখিয়ে রাখছি। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, আধ ঘন্টা মতো। তারপরে আমি ফিরে আসছি। এখানে 2 কাপ চাল নিয়েছি, 2 কাপ চালে 4 কাপ জল দিয়েছি। এই যে 4 কাপ জল দিয়েছি। তোমরা সবসময় যতটা চাল নেবে ঠিক তার ডবল জল দেবে, তাহলে আর জলটায় ফ্যান গালতে হবে না। নিয়েছি, মাংসটা ম্যারিনেট করা আছে, টমেটো আর পেঁয়াজটা এরকম কুচিয়ে নিয়েছি। কিছুটা বেরেস্তায় দেবো, আর কিছুটা আমি মাংসটা কষাবার সময় দেব। এখন কড়াতে আমি তেল দিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। আমি এই জলের মধ্যে, জলটা একটু গরম হয়ে গেছে, এবার একটু নুন দিয়ে দিলাম 1 চামচ। এইবারে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, রাইস অয়েল। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এই ছোটো আলুগুলো গোটা গোটা রেখেছি, আর বড় আলুগুলো 2-8 করে দিই। এই ছোটো আলুটা গোটা রেখেছি। আলুটা হালকা রং ধরা মতো হলে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। জলটা দেখো টকবক করে ফুটে গেছে তেল আর নুন দিয়ে। এবার আমি ভিজিয়ে রেখেছিলাম যে চালটা ধুয়ে, সেই চালটা এর মধ্যে দিয়ে দেবো। আমার চাল দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি বিরিয়ানি করার জন্য সবসময় টেক্কা রোজের এই যে রোজ ওয়াটার, টেক্কার রোজ ওয়াটার, টেক্কা যে ব্র্যান্ডটা আছে সেটা ইউজ করে থাকি। এই যে টেক্কা রোজ ওয়াটার, তোমরা সবসময় দেখবে এরকম বোতলটার গায়ে এরকম লেখা থাকে, এইটাই ব্যবহার করবে। আর টেক্কার এই যে কেওড়া জল, এইটা আমি ব্যবহার করি। এই যে টেক্কা কেওড়া ওয়াটার, আমি সবসময়ের জন্য বিরিয়ানিতে এই দুটো জিনিস ইউজ করি, টেক্কা মার্কা। 1 ছিপি কেওড়া জল আর 1 ছিপি গোলাপ জল ব্যবহার করলাম চালের মধ্যে। এই যে ভাতটা হচ্ছে এর মধ্যে আমি ফুটে যাওয়ার পরে কেওড়া জল আর গোলাপ জল দিলাম, আর আগে জলের মধ্যে নুন আর সাদা তেল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। আর চালটা কিছুক্ষণ ধুয়ে রেখেছিলাম, দিয়েছি। দেখবে আমি জলটা, ফ্যানটা একদমই গালবো না, একদম ঝুড়ো ঝুড়ো রাইস তৈরি হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়েছি, বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এই ভেজে নেওয়া আলুটা তুলে আমি এই প্রেসার কুকারের জলের মধ্যে দিয়ে দেবো। তেলে আমি খানিকটা পেঁয়াজ একটু ভেজে নেব বেরেস্তা করার জন্য। দেখো ভাতটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি এখানে এই যে টেক্কারি, এই যে কেওড়া
আমার ভাতটা সেদ্ধ হয়ে এসছে, আমি টেক্কার মিঠা আতরটা 1 ফোঁটা দিয়ে দেব। আর এই যে তোমরা এরকম টেক্কার মিঠা আতর পাওয়া যায়, এটা দেখে নেবে। আমার পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে তুলে নেব। এর মধ্যে আমি একটু এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবঙ্গ আর কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে আমি টমেটোটা দিয়ে দিই। এই যে দেখো পেঁয়াজটার সাথে টমেটোটা সুন্দর মাখা ভাজা হয়ে গেছে, একদম সুন্দর লাল লাল। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, যেহেতু বিরিয়ানি একটু ঘি দিলে পরে সুন্দর হয়। আমি এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমার যে ম্যারিনেট করা ছিল চিকেনটা, পেঁয়াজ আদা রসুন দিয়ে, সে আর গুঁড়ো লঙ্কা আর দিয়েছিলাম হচ্ছে নুন দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে কষে গেলে হয়ে যাবে। মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব, তার আগে আমি একটু কেওড়া জল আর গোলাপ জল এই মাংসের মধ্যে দিয়ে দেবো। আমি 1 চিটির মতো একটু গোলাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কেওড়া জল, 1 চিটি কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল গোলাপ জল দেওয়া হয়ে গেছে, এবার 1 ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো। মাংসটা বেশ ভালো কষা হয়ে গেছে, আর একটু ভালো করে কষা হবে। আমার এই ধরনের রেসিপি যদি তোমরা দেখতে চাও, আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করো। আমি তোমাদেরকে কাছে কথা দিচ্ছি, সব ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। আর যদি ভালো লেগে থাকে, এইভাবে তোমরা একবার বিরিয়ানি রান্না করে খেও। অনেকেই অনেক রকমভাবে করে, আমি একদম ইজি পদ্ধতিতে করছি, তোমরা সেরকম করে খেয়ে দেখতে পারো। আমার রাইসটা দেখো এরকম ঝুরঝুরের মতো হয়ে গেছে। এবারে আমি এই বেরেস্তার যে পেঁয়াজটা আছে এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির যে মশলাটা আমি ঘরেই তৈরি করি, জায়ফল জয়িত্রী সাজিরা সামরিচ আর দারচিনি এলাচ লবঙ্গ সমস্ত কিছু নিয়ে গুঁড়ো করে আমি এই মশলাটা তৈরি করি। এই মশলাটা এই কষানোর পরে আমি একটু দিয়ে দিলাম। এইটাই হচ্ছে বিরিয়ানির আসল সেন্ট যেটা আসে সেটা। আর এই মশলাটা দেওয়ার ফলে বেশ টেস্ট হয়, খুব সুন্দর টেস্ট হয়। তো তোমরা ঘরেও এই ভাজা মশলাটা করে নিতে পারো, সব রকম মশলা দিয়ে একবারে ভেজে নেবে। জায়ফল জয়িত্রী স্টারনিশ সামরিচ আর দারচিনি এলাচ লবঙ্গ এই কটা জিনিস উপকরণ দিয়ে তোমরা ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে মিক্সিতে বা শিলে গুঁড়ো করে রেখে দিতে পারো। যখন বিরিয়ানি করবে তখন করতে পারো, বা তোমরা এভারেস্টের বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে পারো। আমি ঘরের ভাজা মশলাটাই সবসময় ব্যবহার করি, সেই জন্য আমি আর ওই মশলাটা কেনা মশলাটা দিলাম না। দেখো কি অসাধারণ কালার চলে এসছে আর সম্পূর্ণ তেল বেরিয়ে গেছে। এইটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার এই জল দিয়ে একটু ফুটে গেলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার সেদ্ধ করা আলুটার মধ্যে একটুখানি গ্রেভি দিয়ে নিয়েছি। এবার এইটা আমি এই রাইসের সাথে মিশিয়ে নেব। চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই যে এরকম একটুখানি কষা মতো হয়েছে, এই গ্রেভিটা দিয়ে আমি রাইসের সাথে মিশিয়ে নেব। আমি এবারে একটুখানি রাইস তুলে নিচ্ছি, আর কিছুটা রাইসের মধ্যে
আলু আর মটন চিকেনটা মিশিয়ে নেব। এর মধ্যে একটু কালার দেওয়া রাইসটা মিশিয়ে নিলাম। এইভাবে স্তরে স্তরে ভাতটার সাথে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে আলু। আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও।